সালামু আলাইকুম। তো দেখুন স্টুডেন্টস, আমরা আজকে আলোচনা করছি ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ লেসন 5 আ ফ্রেন্ড অফ দি আর্থ, পৃথিবীর একটি বন্ধু। তো এই লেসনটি কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলেছি। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেসনে এইগুলো কিন্তু আপনি দেখে নেবেন, ঠিক আছে? এই যে এখানে কি আছে, একটা সাইকেল আছে, কি আছে, একবার একটা সাইকেল আছে। এখানে কি বলেছে, এ দেখেন লেখা, দেখেন রেডিউস মানে কমানো, রিইউজ মানে পুনর্ব্যবহার, রিসাইকেল মানে রিসাইকেল, ঠিক আছে? রিসাইকেল মানে নবায়ন বা একটা জিনিসকে আবার করা, ব্যবহারযোগ্য করা। ওকে, আচ্ছা দেখুন তো এখানে আছে ডু ইউ থ্রো অ্যাওয়ে এমটি ক্যান অ্যান্ড বোতল। আপনি কি এমটি ক্যানের বোতল এবং প্লাস্টিকের বোতল এগুলো কি আপনি ফেলে দেন, থ্রো অ্যাওয়ে? আচ্ছা, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপার। আপনি এই পুরনো খবরের কাগজগুলো আপনি আসলে কি করেন? আচ্ছা, হোয়াট হ্যাপেন্স টু দ্য গার্বেজ, হোয়াট হ্যাপেন্স কি ঘটে, টু দ্য গার্বেজ ময়লাগুলোর, আফটার ইউ থ্রো ইট অ্যাওয়ে, আপনি এগুলোকে যখন ফেলে দেন এই ময়লাগুলোর কি অবস্থা হয়। তো চলুন এটা আমরা বুঝে যাব এই পড়াটা পড়ার মাধ্যমে। দেখি এই লেসনটা, তাহলে লেটস সেভ আওয়ার প্ল্যানেট, আমাদের এই গ্রহকে চলুন আমরা বাঁচাই। টাইটেলটা তাহলে এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট, এভরিওয়ান মাস্ট প্লে, ঠিক আছে? প্রত্যেকেরই একটা ভূমিকা রয়েছে, প্রত্যেকে অবশ্যই একটা ভূমিকা রাখে। কি ভূমিকা? আ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশকে বাঁচানোর জন্য, পরিবেশকে সুরক্ষা করার জন্য প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রয়েছে। আচ্ছা, দেখেন দেয়ার আর মেনি থিং ইউ ক্যান ডু, অনেক বিষয় এমন রয়েছে, ইউ ক্যান ডু আপনি করতে পারেন, ঠিক আছে? অন ইয়োর ওন এভরিডে, আপনি নিজেই প্রতিদিন করতে পারেন, আপনি নিজেই প্রতিদিন এমন অনেক বিষয় আছে যেগুলো করতে পারেন। কি করতে? টু হেল্প সেভ দ্য প্ল্যানেট, অর্থাৎ পৃথিবীকে বা এই গ্রহকে করার জন্য, সুরক্ষা করতে সাহায্য করার জন্য আপনি অনেক কিছু করতে পারেন। দেখলে হেয়ার আর সাম সাজেশন, এই যে যেমন চলুন দেখি কিছু সাজেশন এখানে দিচ্ছে। রেডিউস, ঠিক আছে? এখানে প্রধান কথা হচ্ছে রেডিউস মানে কমানো, রেডিউস কোনো একটা বিষয়কে কমানো। আচ্ছা, তাহলে রিয়েলিটি, বাস্তবতা হচ্ছে দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ, আমরা এই গ্রহের জন্য, এই পৃথিবীর জন্য আমরা সবচেয়ে ভালো যে চমৎকার বিষয়টি যেটি করতে পারি সেটি হচ্ছে কি, ইজ হলো টু ইউজ ইটস রিসোর্সেস পুরলি, ঠিক আছে, প্রপারলি। তাহলে আমরা এই পৃথিবীর জন্য সবচেয়ে ভালো বিষয় যেটা করতে পারি সেটা হচ্ছে প্রকৃতপক্ষেই যে এটার সম্পদকে যথাযথ ব্যবহার করা। আচ্ছা, আওয়ার আনপ্ল্যান অ্যাক্টিভিটিস, আমাদের অপরিকল্পিত কার্যক্রম যেগুলো, সেগুলো কি হয়েছে, আর মেইনলি রেসপন্সিবল, প্রধানত দায়ী, কিসের জন্য দায়ী? ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস, পরিবেশগত সংকটের জন্য দায়ী। তাহলে আমাদের অপরিকল্পিত যে কার্যক্রম সেগুলোই মূলত পরিবেশগত সংকটের জন্য দায়ী। আচ্ছা, হিয়ার আর সাম আদার কোয়েশ্চেন, এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে। ইউ ক্যান আস্ক ইউর সেলফ, ঠিক আছে, আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন। বিফোর বাইং সামথিং, কোনো কিছু কেনার আগে। কিছু প্রশ্ন আছে যেগুলো আপনি কোনো কিছু কেনার আগে আপনি এই প্রশ্নগুলো আসলে করতে পারেন নিজেকে। ডু আই রিয়েলি নিড দিস, আমার কি আসলে এটা প্রয়োজন? আচ্ছা, অথবা করতে পারেন ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট আরও অন্য কোনো পণ্য কি রয়েছে? হুইচ উড ডু দ্য সেম থিং, ঠিক আছে? তাহলে হুইচ উড ডু দ্য সেম থিং, যেটি এই একই জিনিস করতে পারে, এরকম কি অন্য একটা পণ্য রয়েছে? বাট ইজ মোর সাস্টেনেবল, কিন্তু এর চেয়ে বেশি দীর্ঘস্থায়ী, এর চেয়ে বেশি টেকসই। অর্থাৎ একটা পণ্য কিনতে গিয়ে মনে করবেন যে এই পণ্যটার বিকল্প কি অন্য কোনো পণ্য আছে যেটি অনেক বেশি টেকসই করে বা অনেক বেশি দিন ব্যবহার করা যায়, এই প্রশ্নটা। অর আস্ক দ্য কোয়েশ্চেন, অথবা এই প্রশ্নটি আপনি করতে পারেন, সেটা হচ্ছে উইল উইল দিস লাস্ট লং টাইম, এটি কি দীর্ঘ সময় ব্যবহার করা যাবে, এটি কি দীর্ঘ সময় টিকবে? আচ্ছা, সাম আদার কোয়েশ্চেন মেবি, আরও কিছু প্রশ্ন এরকম হতে পারে যে ডু আই নো, আমি কি জানি, হাউ দিস আইটেম ওয়াজ মেড, এই পণ্যটি কীভাবে তৈরি করা হয়েছে, এই পণ্যের এই বিষয়টা কীভাবে তৈরি করা হয়েছে এটা কি আমি জানি? আচ্ছা, হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ, কীভাবে এটি ব্যবহার করা হবে এবং কীভাবে এটি নির্বাপন করা হবে। ডিসপোজড অফ মানে অর্থাৎ ব্যবস্থাপনা করা, ঠিক আছে? ব্যবস্থা অর্থাৎ ব্যবহারের পরে এটাকে সুষ্ঠুভাবে
মানে ব্যবস্থাপনা করা, পুঁতে ফেলা, এই ধরনের বিষয়গুলো। তাহলে আমি কি একটা পণ্য কেনার আগে আমাকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে রিডিউস, কমানো। আচ্ছা, রিইউজ, ঠিক আছে, পুনর্ব্যবহার। ঠিক আছে, রিইউজ মানে পুনর্ব্যবহার। তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ, ঠিক আছে, অর মগ। আচ্ছা দেখেন তো কি বলছে, হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন, ইউজিং ইউর ওন সিরামিক কাপ, আপনার সিরামিকের কাপ ব্যবহার করার সময় আপনি আসলে কি মনে করেন। ঠিক আছে, সিরামিকের কাপ অথবা মগ ব্যবহার করার সময় আপনি কি মনে করেন, অ্যাট ইউর স্কুল অর লোকাল ক্লাব, আপনার স্কুলে বা আপনার লোকাল ক্লাবে। ধরেন আপনি স্কুলে এবং লোকাল ক্লাবে সিরামিকের কাপ আছে না, শিক্ষার্থীদের রুমে থাকে, হ্যাঁ, ইয়াতে থাকে বিভিন্ন জায়গায়, এটা ব্যবহার করার সময় আপনি আসলে কি মনে করেন। ইট মিনস, এটার অর্থ হচ্ছে কি, দ্যার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে, এখানে কোনো প্লাস্টিকের কাপ নাই ফেলে দেওয়ার জন্য, এখানে কোনো ফেলে দেওয়ার জন্য প্লাস্টিকের কাপ নাই। তাহলে ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড ইউজ ইট এভরিডে, আপনি এটাকে পরিষ্কার করতে পারেন এবং প্রতিদিন ব্যবহার করতে পারেন। অর্থাৎ একটা সিরামিকের কাপ, একটা কাচের কিংবা সিরামিকের যেই পানি খাওয়ার মগ আছে, কাপ আছে, এটা কিন্তু আপনি প্রতিদিন ধুয়ে কিন্তু নতুন করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, খাবারের পরে ময়লা হলেও ধুয়ে ফেলতে পারেন। তো এটা কি হয়, দীর্ঘস্থায়ী হয়, রিইউজ হয় বা পুনর্ব্যবহার করা যায়। আচ্ছা, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, উই আর এনকারেজড, আমরা উৎসাহিত, ঠিক আছে, উই আর এনকারেজড টু বাই নিউ, উই আর এনকারেজ, আমরা উৎসাহিত হই টু বাই নিউ ইমপ্রুভড আইটেম, নতুন নতুন যেই উন্নত যে আইটেমগুলো আছে, উন্নত যে ধরনগুলো আছে, এগুলো কিনতে কিন্তু আমরা অভ্যস্ত বা আমরা বেশি আগ্রহী হই। হ্যাঁ, এটা দুর্ভাগ্যজনকভাবে কেন, ইভেন ইফ ওয়ান, এমনকি যদি এটা ওইটা, ঠিক আছে, ইভেন ইফ, এমনকি যদি, দ্য ওয়ান উই হ্যাভ ক্যান বি রিপেয়ার অর রিউজ, ঠিক আছে, এমনকি যদি আমাদের কাছে যেটা রয়েছে সেটা যদি পুনর্ব্যবহার করা যায় অথবা, হ্যাঁ, এটা মেরামত করে ব্যবহার করা যায়ও, তারপরও আমরা কেন জানি নতুন মানে আইটেম যেটা বাজারে আসে সেটার প্রতি আমরা খুব বেশি আগ্রহ মানে আমাদের থাকে। when we buy things, যখন আমরা জিনিসপত্র কিনি, we should buy those that are durable, তাহলে যখন when we buy things, যখন আমরা কোনো জিনিস কিনি, we should buy those, ঠিক আছে, আমাদেরকে ওইরকম জিনিস কেনা উচিত, আমাদেরকে সেগুলো কেনা উচিত, that are durable, যেটি দীর্ঘস্থায়ী। ঠিক আছে, durable মানে যেটা দীর্ঘস্থায়ী ব্যবহার করা যায়, durable। আচ্ছা, we should use them properly, আমাদের সেগুলোকে যথাযথ ব্যবহার করা উচিত, and have them repaired when necessary, and have them repaired, এবং সেগুলোকে মেরামত করা উচিত, when necessary, যখন প্রয়োজন হবে সেগুলোকে মেরামত করা উচিত। আচ্ছা, if we practice this, যদি আমরা এটাকে অনুশীলন করি, যদি আমরা এগুলোকে অনুশীলন করি, many things will not only last, many things, অনেক বিষয় রয়েছে যেগুলো not only last a lifetime, ঠিক আছে, যেগুলো যদি আমরা এরকমভাবে ব্যবহার করি, যদি আমরা এই প্র্যাকটিসগুলোকে অনুশীলন করি, এগুলোকে যদি আমরা অনুশীলনের মধ্যে রাখি, তাহলে কোনো একটা বিষয় শুধুমাত্র সারা জীবনই ব্যবহার করা যাবে না, বাট অলসো বি পাস্ট ফর ফিউচার ইউজ, বরং ভবিষ্যতে ব্যবহার করার জন্য কিন্তু সেটা রেখে দেওয়া যাবে। হ্যাঁ, সেটা ভবিষ্যতে ব্যবহার করার জন্য কিন্তু রেখে দেওয়া যাবে, নিজেরা তো ব্যবহার করবই, ভবিষ্যতের জন্য রেখে দেওয়া যাবে। হাউএভার, যাই হোক, ইফ সামথিং ইজ ট্রুলি আনইউজেবল, ঠিক আছে, যাই হোক, ইফ সামথিং ইজ ট্রুলি আনইউজেবল, যদি কোনো কিছু সত্যি সত্যি অব্যবহৃত হয়, ফর ইটস অরিজিনাল পারপোজেস, তার প্রকৃত যে উদ্দেশ্য রয়েছে সেগুলোর জন্য যদি সত্যি সত্যি এটা যদি ব্যবহারযোগ্য না থাকে আর ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে, তাহলে ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ, আরেকটু সৃজনশীল হওয়ার চেষ্টা করুন, অ্যান্ড থিঙ্ক অফ, ঠিক আছে, এবং এটা চিন্তা করুন যে হাউ এলস ইট মাইট বি ইউজড, অন্য কোনোভাবে এটাকে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, কি চিন্তা করবেন, আবার বলে কি চিন্তা করবেন, ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ, আরও বেশি সৃজনশীল হওয়ার চেষ্টা করুন, অ্যান্ড থিঙ্ক অফ, এবং এর কথা চিন্তা করুন যে হাউ এলস, অন্য কোনোভাবে কি ইট মাইট বি ইউজড, এটি ব্যবহার করা যেতে পারে, এটা চিন্তা করুন। আচ্ছা, when you are done with it, যখন আপনার এটার সাথে আপনার মানে কাজ যেটা আপনার এটার কার্যক্রম সমাধান হয়ে যায় বা এটার ব্যবহারযোগ্যতা শেষ হয়ে যায়, তাহলে think of whether someone else might be able to use it, যখন আপনার কোনো একটা বিষয় ব্যবহার করা হয়ে যায়, ওই জিনিসটা আপনার লাগতেছে না, think of, এটা চিন্তা করুন যে whether someone else might be able to use it, অন্য কেউ কি এটা ব্যবহারের যোগ্য হতে পারে, অন্য কেউ কি এটা ব্যবহার করতে পারে, সেটা আপনি অন্তত চিন্তা করুন। ইউ ক্যান ডোনেট সাম
অফ দ্য থিংস টু দ্য পুর, আপনি সেগুলোকে কোনো দরিদ্রদের মাঝে দান করেও দিতে পারেন। ঠিক আছে, অনেক বেশি ফার্নিচার কিংবা অনেক বিষয় আছে যেগুলো নতুনটা আপডেট কিন্তু আমরা করি অনেক সময় বাড়িতে, ওটা নষ্ট না হতে হতেও একটা কিনে আনি, তো সেক্ষেত্রে পুরোনোটা আরেকজনকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেম থ্রু পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, তাহলে ইউ অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেম, ইউ মে অলসো সেল, আপনি এটা বিক্রিও করে দিতে পারেন। সাম অফ ইউর ইউজড আইটেম, আপনার ব্যবহৃত জিনিসের মধ্যে কিছু জিনিস আপনি বিক্রিও করে দিতে পারেন। কিভাবে? থ্রু পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, ব্যক্তিগতভাবে আপনি একটা বিজ্ঞাপন দিয়ে, ইন আ সোশ্যাল নিউজ পেপার অর সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা আপনি সংবাদপত্রের ইয়াতে নিউজ ছাপিয়ে, তাহলে আপনি এগুলো করতে পারেন। অর্থাৎ ব্যবহার করার পর এটা যেন ফেলে না দেন, আরেকজন ব্যবহার করতে পারে সেই চিন্তা করেন। তাহলে রিসাইকেল মানে কি? রিসাইকেল মানে হচ্ছে পুনর্ব্যবহার। ঠিক আছে, পুনরায় একটা করা, নবায়ন করা। তাহলে কি করা? rather than throwing an item, দেখেন কি বলছে, rather than throwing an item, একটা পণ্যকে, একটা আইটেমকে আপনি ফেলে দেওয়ার পরিবর্তে when neither you can or not able, দেখেন when যখন neither you, আপনিও না, nor anyone, অন্য কেউ না। ঠিক আছে, তাহলে দেখেন রিসাইকেল মানে কি? রিসাইকেল মানে হচ্ছে হ্যাঁ, তাহলে এখানে দেখেন বলছে রিসাইকেল মানে বাংলা অর্থ হচ্ছে রিসাইকেল বা কোনো একটা বিষয়কে পুনরায় কোনো কাজে লাগানো, রিসাইকেল করা। তাহলে ঠিক আছে, দেখেন rather than throwing an item out, ঠিক আছে, rather than throwing an item out, কোনো একটা বিষয়কে ফেলে দেওয়ার পরিবর্তে when যখন neither you or nor anyone else, আপনিও না এবং অন্য কেউ না, can make use of it, এটি ব্যবহার করতে পারে। তাহলে যখন আপনিও না এবং অন্য কেউ না এটি ব্যবহার করতে পারে, ওই সময় সেই পণ্যটি ফেলে দেওয়ার পরিবর্তে হ্যাভ ইট রিসাইকেলড, আপনি এটাকে রিসাইকেল করতে পারেন। হ্যাভ ইট রিসাইকেলড, আপনি এটাকে রিসাইকেল অবশ্যই করতে পারেন। অ্যান্ড রিসাইকেল ইজ নট পসিবল, এবং যদি রিসাইকেল করা সম্ভব না হয়, ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু আ ল্যান্ডফিল। ঠিক আছে, তাহলে যখন রিসাইকেল করা সম্ভব না হচ্ছে তখন আপনি কি করতে পারেন? ইট ইজ বেটার, এটা আরও ভালো যে টু সেন্ড গুডস, পণ্যগুলোকে আপনি মানে কোথাও দিয়ে দিবেন, এমন কোথায়? টু আ ল্যান্ডফিল। ঠিক আছে, ল্যান্ডফিলে দিয়ে দিবেন, অর হ্যাভ দেম বার্নড আপ, অথবা সেগুলোকে পুড়িয়ে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে ল্যান্ডফিল মানে হচ্ছে কোনো জমিতে পুঁতে রাখা, বা হচ্ছে ওই সিটি কর্পোরেশনের কাছে দিলে ওরা যেভাবে করে, কিংবা আমাদের দেশে এই সিস্টেমটা ল্যান্ডফিলের অতটা সুন্দর সিস্টেম না, অর্থাৎ গর্তে পুঁতে ফেলা বা মাটি চাপা দেওয়া। তাহলে এই কাজগুলো কিন্তু আপনি করতে পারেন, পুড়াতে পারেন অথবা মাটি চাপা দিতে পারেন। আচ্ছা, ফাইন্ড আউট, এটা খুঁজে বের করুন যে হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়াল মানে কোন ধরনের জিনিসপত্র ক্যান বি রিসাইকেল ইন ইউর এরিয়া, আপনার এরিয়াতে রিসাইকেল করা হয়, এটা একটু চিন্তা করেন। তাহলে ক্লিন অ্যান্ড সর্ট ম্যাটেরিয়াল বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন। ঠিক আছে, কি বলছে দেখেন তো, ক্লিন অ্যান্ড সর্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে, পরিষ্কার করে নিন এবং বেছে নিন কি দ্য ম্যাটেরিয়াল, জিনিসপত্রগুলোকে পরিষ্কার করুন এবং বেছে রাখুন। বিফোর পুটিং দেম আউট ইন দ্য বিন, ডাস্টবিনে আপনি ফেলার আগে সেগুলোকে পরিষ্কার করে নিন এবং বেছে রাখুন কোনটা পচনশীল কোনটা অপচনশীল, এই বিষয়গুলো। রিসাইকেলিং ইয়োর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যান, ঠিক আছে, রিসাইকেলিং ইয়োর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যান, তাহলে আপনার খাদ্য এবং আপনার যে পানীয়ের যে পাত্র রয়েছে, যে ক্যান রয়েছে, এগুলাকে রিসাইকেল করাটা হচ্ছে মিনস, এর অর্থ হচ্ছে দেয়ার উইল বি লেস ট্রাশ ইন আ রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি। ঠিক আছে, তাহলে দেয়ার উইল বি লেস ট্রাশ, তাহলে সেখানে অনেক বেশি কম ময়লা হবে, কোথায়? ইন আ রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি। ঠিক আছে, যেখানে এই যে সম্পদগুলোকে কী করা হয়, রিকভার করা হয় বা পুনরায় যে ব্যবহারযোগ্য করা হয়, অথবা এগুলোকে সৎকার করা হয় কিংবা মাটি চাপা দেওয়া হয়, সেখানে কম চাপ পড়বে। ঠিক আছে, ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল, অথবা জমিতে পুঁতে ফেলার সময়। মোরওভার, এছাড়াও আ কোম্পানি ক্যান বি ইউজ, ঠিক আছে, আ কোম্পানি ক্যান ইউজ, তাহলে
একটা কোম্পানি এটাও ব্যবহার করতে পারে কি ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ান্স, নতুন একটা ক্যানকে তৈরি করার সময় ওই যে পুরাতন যে ক্যান রিসাইকেলের মাধ্যমে এসেছে সেগুলোকেও ব্যবহার করতে পারে। তাহলে এই তিনটা বিষয় হচ্ছে আমাদের পরিবেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আমরা পাঠের সাথে সাথে নিজের জীবনে কিন্তু অনেক বেশি বাস্তবায়ন করার চেষ্টা করব। আর এখানে যে প্রশ্নগুলো আছে এখানে খুব সহজ টেক্সটই, এই উত্তরগুলো কিন্তু আপনি এখনই করে ফেলুন যাতে আপনার এই টেক্সটটা প্র্যাকটিস হয়ে যায়। আগামী দিন থেকে আমরা ইউনিট 3 ফার্স্ট টাইমে যাব। প্রত্যেকটা ক্লাস আমাদের প্লেলিস্টে সাজিয়ে দেওয়া আছে, আপনি শুধু সিরিয়াল করে দেখে নেবেন। আসসালামু আলাইকুম।